গল্পের শুরুতেই দেখা যাবে একলব্য রাঙাকে সিঁদুর পরিয়ে দেয়। অবাক হয়ে যায় বৃন্দা। এদিকে একলব্য রাঙাকে আবারও বিয়ে করেছে দেখে সবাই তো ভীষণ খুশি হয়ে যায়। প্রমিতা গিয়ে রাঙাকে বলছে, দেখলি তো তোদের বিয়েটা আবার সবার সামনে হয়েই গেল, এবার তো তুই খুশি রাঙা? কিন্তু রাঙা কিছুই বলে না। একলব্য রাঙার দিকে তাকিয়ে আছে। এরপর রাঙার মন খারাপ দেখে একলব্য কিছু বলতে যাবে, এরপর সত্যজিৎ বাবু বলছে, আমাদের এবার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে আমাদের। এরপর দেখা যাবে অদিতি আর সত্যজিৎ বাবু সবাইকে প্রণাম করছে। এরপর অদিতির মাকে ধরে ভীষণ কান্নাকাটি করছে। কৃষ্ণাও ভীষণ কান্নাকাটি করছে অদিতিকে জড়িয়ে ধরে। এরপর অদিতি রাঙার কাছে গিয়ে রাঙাকে জড়িয়ে ধরে ও কাঁদতে থাকে। রাঙা অদিতিকে বলছে, ছোটি ভাই একদম কান্নাকাটি করিস না, আমরা তো আছি, তুই আমাদের বাড়িতে আসবি, আমরা তোদের বাড়িতে যাব, কোনো সমস্যা নেই তো, এভাবে কেন কাঁদছিস? আর সত্যজিৎ বাবু তোকে খুব ভালো রাখবে, খুব সুখী করবে আমি জানি, তাই তোর কোনো ভয় নেই, তুই এভাবে কান্নাকাটি করিস না। এরপর সত্যজিৎ বাবু বলছে, হ্যাঁ রাঙা, আমি তোমাদের কথা রাখবো, আমি কোনো কষ্ট পেতে দেব না অদিতিকে, তোমরা আমার হাতে যেভাবে তুলে দিয়েছো আমি সেভাবেই তোমাদের মান রাখবো, ভালোবাসায় কোনো কমতি রাখবো না, এই কথাই বলছে সত্যজিৎ বাবু। ওইদিকে দেখা যাবে বৃন্দা অপেক্ষা করছে কিভাবে রাঙাকে ঘরে পাঠানো যায়। ওইদিকে সহদেব বারবার বৃন্দাকে ফোন করছে, বলছে, ম্যাডাম কখন রাঙা ভেতরে যাবে আর আমি কখন রাঙাকে মারবো? বৃন্দা বলছে, আমাকে একটু সময় দাও, আমি রাঙাকে ঘরে পাঠাবো যে করেই হোক। এদিকে সবার কাছ থেকে বিদায় নিয়ে অদিতিকে নিয়ে চলে যায় সত্যজিৎ বাবু। এদিকে দেখা যাবে বৃন্দা এসে রাঙার পাশে বসে রাঙাকে বলছে, কিরে রাঙা, তুই এভাবে দাঁড়িয়ে আছিস, এবার ঘরে যা। এরপর রাঙা বলছে, কিরে নতুন বউ দিদি, তোর এত আমাকে ঘরে পাঠানোর জন্য এত তাড়া কিসের? বৃন্দা চমকে যায়, চমকে গিয়ে বলছে, আরে না, তুই তো অনেকক্ষণ যাবৎ এভাবে শাড়ি পরে বসে আছিস, তাই তোকে বলছি তুই ঘরে যা, এগুলো চেঞ্জ করে আয়। একথা বলাতে রাঙা বলছে, তোর আমাকে নিয়ে চিন্তা না করলেও হবে, তবে তোর বিষয়টা কিন্তু আমরা পরে দেখবো, ছোট দিদির বিয়ে দেখে এখন কিছু বলিনি, তবে তোকে এই বাড়িতে কিছুতেই আমরা থাকতে দেব না। বৃন্দা রাঙাকে বলছে, রাঙা, বৃন্দা বসু যেহেতু একবার এই বসু বাড়িতে ঢুকে পড়েছে, সেহেতু বৃন্দা বসুকে এত সহজে তোরা তাড়াতে পারবি না, তোদেরকে আমি নিঃস্ব করে দেব। রাঙা বলছে, কতবারই তো তুই চেষ্টা করেছিস, কিন্তু সফল হতে কি পেরেছিস? পারিসনি, কারণ এই রাঙা রাঙা বেঁচে থাকতে কোনো দিনও তোরা এই বাড়ির কাউকে কোনো কিছু করতে পারবি না, কোনো ক্ষতি করতে পারবি না। বৃন্দা হেসে মনে মনে বলছে, তাহলে তুই তো থাকবি না, তুই থাকলে তো এই বাড়ির সবাইকে বাঁচাবি, তুই তো আজকে শেষ হয়ে যাবি, আজকে এই পৃথিবীতে তোর শেষ দিন। কথা বলে মনে মনে হাসছে। এরপর রাঙা বৃন্দাকে হাসতে দেখে বলছে, কি হলো, তুই এভাবে হাসছিস কেন? তুই কি আবার নতুন কোনো পরিকল্পনা করছিস নাকি? দেখ, তোকে বলে রাখি, তুই যতই পরিকল্পনা কর না কেন, তুই এই বাড়ির কারোর কোনো ক্ষতি করতে পারবি না। এরপর রাঙা নিজের ঘরে চলে যাবে, তখনই সংগ্রাম সেন এসে রাঙাকে বলছে, রাঙা তোমার সাথে একটু কথা ছিল। এরপর রাঙা বলছে, হ্যাঁ কোচ স্যার বল, কি কথা? এরপর সংগ্রাম সেন বলছে, তোমার মনে আছে তো কালকের কথা? এরপর রাঙা বলছে, হ্যাঁ মনে আছে। এরপর সংগ্রাম সেন বলছে, তোমার আবারও তো মিস্টার একলব্য বসুর সাথে বিয়ে হয়ে গেল, একলব্য বসু কি তোমাকে যেতে দেবে? বলছে, বিয়ে যতই হোক না কেন ও আমাকে কেন আটকাবে? ওর প্রতি আমার কোনো অধিকার নেই, ও তো আমাকে বিশ্বাসই করে না, ভালোই বাসে না, তাহলে ওর কথা আমি কেন শুনবো? আমার এখন আমার গ্রামের মানুষজনদের দেখে রাখতে হবে, তাদের যে আমি কথা দিয়েছি তাদের কোনো ক্ষতি আমি হতে দেব না। আর ওই যে ঝুমুরের মা বাবাকেও আমি কথা দিয়েছি, ঝুমুর একদিন অনেক বড় হবে, অনেক পড়াশুনো করবে আর ওদের বাবা মার পাশে দাঁড়াবে। আমি যদি এখন জঙ্গল ছেড়ে এখানে চলে আসি তাহলে সবকিছু তো সম্ভব না, আর তারপরেও আমার তো স্বপ্ন পূরণ হবে না। এটা তো শুধু আমার স্বপ্ন না, আমার মায়ের স্বপ্ন, আমার বাবার স্বপ্ন, আর সব মিলিয়ে আমার স্বপ্ন। এই স্বপ্ন পূরণ করতে হলে আমাকে এখানে বসে থাকলে চলবে না। এরপর সংগ্রাম সেন বলছে, রাঙা তুমি তো এই বিয়েতে রাজি ছিলে না, তুমি তো এই বিয়েটা করতে চাওনি, মানে একলব্য বসু তো আবারও তোমাকে সবার সামনে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তোমার এখানে অমত ছিল, কিন্তু একলব্য বসু তো তোমাকে সিঁদুর পরিয়ে দিল সবার সামনে, তাহলে তুমি কি এই বিয়েতে হ্যাপি? এই কথা বলাতেই তখনই একলব্য চলে আসে সেখানে। একলব্য এসে সংগ্রাম সেনকে বলছে, কেন রাঙা হ্যাপি কি না সেটা আপনি জেনে কি করবেন, আপনি হ্যাপি তো?
এই কথা বলাতেই চমকে যায় সংগ্রাম সেন। এরপর সংগ্রাম সেন বলছে, আপনি কি বলতে চাইছেন মিস্টার একলব্য বসু? একলব্য বলছে, শুনুন, রাঙা আমার স্ত্রী, ওকে আমি আবারও বিয়ে করেছি সবার সামনে। এটা কি দেখেছেন আপনি? দেখতে পাননি? আমি তো আপনাদের সামনে, সবার সামনে আমি সিঁদুরটা পরিয়ে দিয়েছি, তাহলে কেন দেখতে পাননি? ওইদিকে দেখা যাবে বৃন্দাকে স্যাম ফোন করেছে। স্যাম ফোন করতে বৃন্দা ফোনটা রিসিভ করে। এরপর স্যাম বলছে, কি হলো বৃন্দা, ওইদিকের খবর কি? রাঙাকে কি মারতে পেরেছো? এরপর বৃন্দা কি বলবে কিছুই বুঝতে পারছে না। এরপর স্যাম আবারও বলছে, কি হলো, কথা কেন বলছো না? বৃন্দা বলছে, স্যাম আমাকে একটু সময় দাও। এরপর স্যাম রেগে যায়। রেগে গিয়ে বৃন্দাকে বলছে, আর কত বলো তো তোমাকে সময় দেব? এবার যদি বৃন্দা, তুমি যদি এই কাজটা সাকসেসফুল না হও, তাহলে কিন্তু রাঙার জায়গায় তুমি থাকবে। মানে রাঙাকে শেষ করার আগে আমি তোমাকে শেষ করে ফেলবো, যদি আমি আমার ছেলেকে এবার ফেরত না আনতে পারি। আমার ছেলের গায়ে আমি কখনো আঁচও লাগতে দিইনি, আর সেই ছেলে কিনা আজকে লকআপে। আমি এটা কিছুতেই মানতে পারছি না। ওই রাঙাকে আমি শেষ না করে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। বৃন্দা বলছে, স্যাম একটু শান্ত হও, আমাকে একটু সময় দাও। একথা বলাতেই তখনই সেখানে সভ্য চলে আসে। সভ্য এসে বৃন্দাকে কথা বলতে দেখে সভ্য বলছে, কার সাথে কথা বলছো? ওই স্যামের সাথে? এরপর বৃন্দা চমকে যায়। চমকে পিছনে ঘুরে তাকিয়ে দেখে সভ্য। বৃন্দা বলছে, আমি যার সাথে কথা বলি না কেন তাতে তোমার কি? এরপর সভ্য বলছে, না, আমার কোনোদিনও কিছু যায় আসেনি, আর আজকেও কিছু যায় আসবে না। তবে বৃন্দা আমাকে বলো তো, তুমি এখানে কেন এসেছো? ওইদিকে দেখা যাবে সংগ্রাম সেনকে এই প্রশ্ন করাতে সংগ্রাম সেন অবাক হয়ে যায়। এরপর একলব্য বলছে, সবার সামনেই তো বিয়ে করেছি, আমি এবার আমার বউকে যা বলবো আমার বউ তাই শুনবে। আমি আপনার সাথে আমার বউকে কোথাও যেতে দেব না। রাঙা যতই চাক না কেন, আমি রাঙাকে কোথাও যেতে দেব না। আর মালয়েশিয়াতে তো কখনোই না। এরপর সংগ্রাম সেন বলছে, মিস্টার একলব্য বসু, আপনি বোঝার চেষ্টা করুন, সবকিছু ফাইনাল হয়ে গেছে, রাঙাকে যেতেই হবে, না হলে রাঙার বিরুদ্ধে কিন্তু মামলাও হয়ে যেতে পারে। এই কথা শুনে চমকে যায় সবাই। এরপর একলব্য বলছে, ঠিক আছে রাঙা যাবে, কিন্তু রাঙার সাথে আমি যাব, আমি রাঙাকে নিয়ে যাব। সংগ্রাম সেন বলছে, শুনুন মিস্টার একলব্য বসু, আপনি বললেই তো হবে না, রাঙা খেলোয়াড়, আর রাঙার সাথে যাওয়ার একমাত্র যেতে পারবে কোচ, আর আমি তো কোচ, সেই কারণে আমি রাঙার সাথে যেতে পারবো, আপনি তো যেতে পারবেন না। এরপর একলব্য এই কথা শুনে বলছে, আপনি এত কথা কেন বলছেন? যদি আমি যেতে না পারি, আমি রাঙাকে কিছুতে ওখানে যেতে দেব না। এরপর রাঙা বলছে, ঠিক আছে, আমি এটা নিয়ে পরে কথা বলবো, আমি পরে কথা বলে দেখবো যে উড়ান বাবু তোকে নিয়ে যাওয়া হয় কিনা, তোকে আমি ওখানে নিয়ে যেতে পারবো কিনা, আমি এটা নিয়ে কথা বলবো। আমি জানি উড়ান বাবু, তুই আমাকে ভালোবাসলেও তুই আমাকে বিশ্বাস করিস না, তুই আমাকে কোচ স্যারের সাথে যে সন্দেহ করিস সেটা আমি খুব ভালো করেই জানি রে উড়ান বাবু। উড়ান বাবু, তোকে আমি একটা কথা বলে দিলাম, যেখানে বিশ্বাস নেই সেখানে কিন্তু ভালোবাসা টিকে না। এই কথা বলে রাঙা চলে যায়। এইদিকে একলব্য পিছু পিছু যাবে। এরপর সংগ্রাম সেনকে দেখে বলছে, আপনি এবার আসতে পারেন। এই কথা বলে একলব্য রাঙার পিছু পিছু চলে যায়। এইদিকে সংগ্রাম সেনও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যাবে। এরপর চালিয়ে এসে সংগ্রাম সেনকে বলছে, আসলে আই এম সরি, আমার ভাইটা না একটু হিংসুটে, বুঝতে পেরেছেন তো? আপনার সাথে রাঙা যাবে সে কারণে ও এটা মানতে পারেনি, রাঙাকে অনেক ভালোবাসে তো সে কারণে আসলে ভয়ে কারোর সাথে যেতে দিতে চায় না। কথা বলাতেই সংগ্রাম সেন বলছে, ঠিক আছে আমি জানি, আমি বুঝতে পেরেছি, আমি এবার আসছি। এই কথা বলে সংগ্রাম সেন সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে রাঙাকে যেতে দেখে বৃন্দা সহদেবকে কিছু বলতে যাবে। সহদেব বলছে, রাঙা উপরে যাচ্ছে, আমি কি একটু পরে সুইচ অন করব? এরপর বৃন্দা বলছে, মাথা মোটা নাকি, দেখলে না একলব্য গেল, রাঙার সাথে একলব্যও গেছে। এই কথা শুনে সহদেব বলছে, তাহলে দুজনকেই মেরে ফেলি? এরপর বৃন্দা বলছে, না না, একদম না, আমাদের রাগ রাঙার উপর, একলব্যর উপর না, তাই একলব্যর কোনো ক্ষতি আমরা করব না, তোমাকে যা করতে বলা হয়েছে তুমি ঠিক তাই করবে। এরপর সহদেব বলছে, ঠিক আছে বৃন্দা ম্যাডাম, আপনি আমাকে ইশারা করবেন, আর আমি সুইচটা অন করতেই রাঙা আজকে এই পৃথিবী ছেড়ে চলে যাবে। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ বাবু তাদের বাড়িতে চলে গেছে অদিতিকে নিয়ে। আর ঘরের সামনে যেতেই সেখানে সবাই বরণ করে নেয় সত্যজিৎ বাবু আর অদিতিকে। সবাই তো ভীষণ খুশি হয়ে যায় নতুন বউ দেখে। এইদিকে সত্যজিৎ বাবুর
কেউ নেই দেখে তার আশেপাশে থাকা কাকিমারাই সব রিচুয়াল মানছে। আর তখনই দেখা যাবে সত্যজিৎ বাবু আর অদিতিকে ঘরে নিয়ে যাওয়া হলে অদিতি সত্যজিৎ বাবুকে বলছে, রাঙা এলো না? রাঙা তো আমার সাথে আসার কথা ছিল, রাঙাকে তো ভীষণ দরকার। এরপর দেখা যাবে সত্যজিৎ বাবু বলছে, তুমি কোনো চিন্তা করো না, রাঙা ঠিক চলে আসবে, দরকার হলে আমি রাঙাকে ফোন করব, তুমি আগে ফ্রেশ হও। ওইদিকে দেখা যাবে রাঙা নিজের রুমে গেছে। এরপর একলব্য রাঙার রুমে গিয়ে দরজাটা আটকে দেয়। এরপর রাঙাকে বলছে, রাঙা, ওই সংগ্রাম সেনকে কিন্তু আমি একদম সহ্য করতে পারি না, সংগ্রাম সেন যেন তোমার আশেপাশেও না ঘোরে। এরপর রাঙা বলছে, এটা তুই কি বললি উড়ান বাবু? ও আমার কোচ স্যার, ও যদি আমার আশেপাশে না থাকে তাহলে আমি কি করে খেলাটা শিখবো, কি করে ফাইনাল রাউন্ডে যাব? এই কথা শুনেই একলব্য বলছে, তুমি এতদিন খেলোনি, তুমি এতদিন তীরন্দাজি করনি, তাহলে আজকে কেন তোমার ওই সংগ্রাম সেনকে লাগবে? কিছুতেই না, আমি তোমাকে ওর আশেপাশেও সহ্য করব না। এই কথা বলে একলব্য সেখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে বৃন্দা ঘরের বাইরে দাঁড়িয়ে সবকিছুই লক্ষ্য রাখছে। একলব্যকে বাইরে বেরিয়ে যেতে দেখেই বৃন্দা সহদেবকে ফোন করেছে সুইচটা অন করতে। আর তখনই দেখা যাবে ওইদিকে রাঙার ফোনটা বেজে ওঠে। রাঙা ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে সত্যজিৎ বাবু বলছে, রাঙা, তোমাকে এক্ষুনি আমাদের বাড়িতে আসতে হবে, বায়না ধরেছে অদিতি, তোমাকে ছাড়া কিছুই করবে না, তুমি তাড়াতাড়ি চলে এসো রাঙা। জানোই তো অদিতি তোমাকে কতটা ভালোবাসে, আর এই বাড়িতে কেউ নেই, জানো তো, আমার আত্মীয় স্বজন কেউ নেই, তুমি তো জানোই, আর তোমাকে ভীষণ প্রয়োজন, অদিতি খুব বায়না ধরছে। এই কথা শুনেই রাঙা হেসে হেসে বলছে, সে কি রে সত্যজিৎ বাবু, আমি তো ওই চাকরি থেকে রিটায়ার করেছি, আমি তো এখন ছর্দি ভাইয়ের জন্য তোকে দিয়ে দিয়েছি, মানে ছর্দি ভাইকে সামলানোর জন্য ছর্দি ভাইয়ের জীবনে তোকে দিয়েছি, তাহলে কেন এখন আমার প্রয়োজন হয়? এই কথা বলে হাসতে থাকে আর বলছে, এখন ছর্দি ভাইয়ের ভালো মন্দ তোকেই দেখতে হবে, তাহলে ছর্দি ভাই আমাকে কেন খুঁজছে? এই কথা বলাতে সত্যজিৎ বাবু বলছে, রাঙা, তুমি যে কি বলো না, তোমাদের সেই বন্ধুত্বটা আগের মতোই থাকবে, যতই অদিতির বিয়ে হোক না কেন, বন্ধুত্ব কোনোদিনও অদিতি ভুলবে না, আর না তুমি ভুলতে পারবে। রাঙা আর কথা বাড়িও না, অদিতি কিন্তু খুব বায়না ধরছে, তুমি এক্ষুনি চলে এসো একলব্যকে নিয়ে। এই কথা শুনে রাঙা বলছে, আমি জানি না উড়নবাবু যাবে কিনা, তবে আমি যাব, আমি এক্ষুনি আসছি। কথা বলে ফোনটা রেখে দেয় আর তাৎক্ষণিক ঘর থেকে বেরিয়ে যায়। ওইদিকে সহদেব সেই বাটনটা প্রেস করে দেয় আর ঘরে লাগানো থাকা সেই বিষাক্ত তীরগুলো দেয়ালের সাথে দেয়ালে আটকে যাচ্ছে। এদিকে রাঙা তো ঘর থেকে বেরিয়ে গেছে। রাঙাকে বেরিয়ে যেতে দেখে বৃন্দা তো অবাক হয়ে যায় আর রেগেও যায়। আর তারপরই সহদেবকে ফোন করে, সহদেবকে ফোন করে বলছে রাঙা বেরিয়ে গেছে। এরপর সহদেব বলছে, কি বলছেন কি ম্যাডাম, আমি তো বাটন প্রেস করে দিয়েছি। এই কথা শুনে চমকে যায় বৃন্দা। বৃন্দা বলছে, কি করছো কি তুমি? আমি তোমাকে বলে দিয়েছিলাম না আমার অনুমতি ছাড়া কিচ্ছু করবে না। এই প্ল্যানটা যদি মিস হয়ে যায় তাহলে তোমার আর আমার কপালে শনি আছে, সেই কথা মনে আছে তো সহদেব? এই কথা শুনে সহদেব ভয় পেয়ে যায়।